এগোতে এগোতে আরব আফিরাকে বলল, ঘোড়াটা তো খুবই শান্ত, কিন্তু তুমি দুষ্টুমি করে করে ওকে খেপিয়ে তোলো। আমি তোমাকে কতবার নিষেধ করেছি, কিন্তু তুমি শুনছো না। আমি দুষ্টুমি করি নাকি ঘোড়াটাই দুষ্টু? ঘোড়াটা যদি বেয়ারা হতো তাহলে সওয়ারি হতে দিত না। এই যুবক যদি ঘটনাক্রমে না এসে পড়তো তাহলে আজ তোমার সব দুষ্টুমি আর দুরন্তপনা শেষ হয়ে যেত। আমি পড়তাম না, কিন্তু রেকাবটা ভেঙে গিয়েছিল। আল্লাহ অনেক দয়া করেছেন। প্রতিজ্ঞা নাও, এখন থেকে আর দুষ্টুমি করবে না। এখন আর আমি এই ঘোড়ায় সোয়ারই হব না। অপর ঘোড়াটি খুবই বেয়ারা, ওতে সোয়ার হলে একদিনেই তোমাকে সোজা করে দিবে। আমি ওকে সোজা করে দেব। করো, আমার হাতে তো সোজা হয় না, তোমার হাতে হয়তো হয়ে যাবে। আমি ধরেই ওকে বশ করে ফেলবো। সফওয়ান ফিসফিস কণ্ঠে, যেন আফিরাই শুনতে পায়, বলল, তুমি মানুষ বশ করতে পারো, পশুদের নয়। আফিরা মন কাড়া দৃষ্টিতে সফওয়ানের প্রতি তাকালো। তার বাবা তাকে বলল, এই ভরসায় থেকো না, ঘোড়াটাই বেয়ারা। অপর ঘোড়াটির পিঠে আরব সোয়ার হয়ে আছেন। আফিরা নিশ্চুপ হয়ে গেল। আফিরার পিতা সফওয়ানকে উদ্দেশ্য করে বললেন, তোমার নাম কি যুবক? আমার নাম সফওয়ান। কোন গোত্রের লোক? বনু আজরা গোত্রের। কার ছেলে? আমি উসাইদের পুত্র। উসাইদের পুত্র? আরব আপন স্মৃতিশক্তির উপর খানিক চাপ দিলেন। স্মৃতির ভাণ্ডার হাতড়িয়ে দেখলেন উসাইদ নামে কাউকে পাওয়া যায় কিনা। হঠাৎ তার কি যেন মনে পড়ে গেল। বললেন, উসাইদ? আচ্ছা, ইসানতের ছেলে উসাইদ নাকি? জি, আপনি ঠিকই ধরেছেন। প্রবীণ আরবের মুখে খুশির আভা ফুটে উঠল। বললেন, উনি আমার বন্ধু ছিলেন। আমি যখনই ওকাজ বাজারে যেতাম প্রায়ই তার বাড়িতে মেহমান হতাম। সে সময় তুমি ছোট ছিলে, এই 10-12 বছরের বালক। আমি তার মৃত্যুর খবর শুনেছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে তোমাদের কাছে যাওয়া সম্ভব হয়নি। আপনার নাম বোধহয় আমের নাহমি, না? হ্যাঁ, আমি আমের নাহমি। তুমি দেখছি আমার নামও জানো। আব্বাজান প্রায়ই আপনার নাম আলোচনা করতেন, আর একটি মেয়ের কথাও। আমের নাহমি হেসে বললেন, সেই মেয়েটি এই আফিরা। খুব দুষ্টুমি করত তার সঙ্গে, আর তুমিও খুব বিরক্ত করতে, মনে আছে তোমার? সফওয়ান আফিরার লাজুক মুখ পানে তাকিয়ে রসিয়ে বলল, তখন ওর খুব নাক ঝরত। আমের খুব হাসলেন, পরে বললেন, সে কথা ওকেই জিজ্ঞেস করো, ওর নাক ঝরত কিনা। আফিরা বলল, আমি রাবেগে একটি ছেলেকে দেখতাম, ওর পেটটা ছিল মটকার মতো, হাঁটতে গেলে ধপাস ধপাস পড়ে যেত। জানি না ও কে ছিল। আমের মেয়ের কথায় হেসে ফেললেন, বললেন, ওর কথা সাফওয়ানকে জিজ্ঞেস করো। আফিরা মিটিমিটি হেসে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান বলল, আর মেয়েটি ছিল একেবারে হ্যাংলা, যেন একটি শুকনো লাঠিতে কাপড় পেঁচিয়ে রাখা হয়েছে। হাঁটার সময় বাতাসের ঝাপটায় এদিক ওদিক কাত হয়ে পড়ত। ঠেক দেওয়ার জন্য হাতে লাঠি রাখত। আমের বললেন, হালকা পাতলা ছিল বটে, কিন্তু কঙ্কালও ছিল না, আর হাতেও লাঠি রাখত না। তোমার পেটও মটকার মতো ছিল না। দুজনে দীর্ঘদিন পরে মিলিত হয়েছে তো। সফওয়ান বলল, আর তাও ঘটনাক্রমে। আফিরা যদি অশ্বচালনা জানত আর ঘোড়া তার নিয়ন্ত্রণের বাইরে চলে না যেত, তাহলে বোধহয় এই সাক্ষাৎও ঘটত না। আমের বললেন, ও অশ্বাচালনা ভালোই জানে, কিন্তু মেয়েটার অভ্যাস হলো ও ঘোড়াকে খুব বিরক্ত করে তোলে। তাতে ঘোড়া প্রায়ই ওকে ফেলে দেয়, কিন্তু তারপরও অভ্যাসটা ছাড়ছে না। আফিরা বলল, কিন্তু ইনি বিশ্বাস করছে না যে আমি অশ্বাচালনা জানি। সফওয়ান বলল, শাহসওয়ার কখনো পড়ে যায় না, যে শাহসওয়ার সেই পড়ে। পড়ে না আনাড়িরা। যুদ্ধের মাঠে শাহসওয়ারই পড়ে যায়। যে শিশুটি হামাগুড়ি দিয়ে চলে সে কি আর পড়বে? আমি যদি এসে না পৌঁছুতাম তাহলে তোমার শাহসওয়ারির সব পারদর্শিতা আজ বাতাসে মিশে যেত। আমের বললেন, আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছিলেন, অন্যথায় আজ ও সকল দুষ্টুমির শাস্তি একসঙ্গে পেয়ে যেত। আফিরা বলল, রেকাবটা ভেঙে গিয়েছিল, অন্যথায় আমি ঘোড়াটাকে ঠিক করে নিতাম, কোনো সমস্যাই হতো না। সফওয়ান বলল, তোমার ঘোড়া খুব শিষ্ট, দেখনি পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিল। আমের জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ সফওয়ান? মদিনা মনোয়ারায়। উনি জিহাদে অংশ নেওয়ার ইচ্ছা রাখেন। আফিরা তাচ্ছিল্যের সুরে বলল। আমের বললেন, তাই নাকি?
জেহাদে যাওয়ার ইচ্ছা আছে নাকি তোমার? জি, সে উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছি। খুবই মহৎ লক্ষ্য। আমিও জেহাদে যেতে এসেছি। শুনেছি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানীদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমিও শুনেছি সিরিয়ার যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মহামতি হেরাক্লিয়াস সিরিয়া থেকে পালিয়ে গেছেন। এন্তাকিয়ার উপর মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হয়েছে। ইরানেও গোটাকতক প্রদেশ মুসলমানদের হাতে চলে এসেছে। অনারব রাজা ইয়াজদাজাদ দেউলিয়ার মতো ঘুরে ফিরছে। পরাজয় ও রাজত্ব হারানোর বেদনা তাকে কুরে কুরে খাচ্ছে। তিনি মুসলমানদের ইরান থেকে তাড়ানোর জন্য কোমর বেঁধে মাঠে নামার চেষ্টা করছেন। তথ্য পেয়েছি তিনি বিশাল এক বাহিনী প্রস্তুত করে নিয়েছেন। তিনিও মুসলমানদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন। ঘটনা এমনই। এ কারণেই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত আঘাতের পরিকল্পনা হাতে নিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অবশ্যই বাস্তবায়িত হবে যে ইরান পদানত হবে এবং সেখানে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হবে। এই ভবিষ্যৎবাণীর একটি অংশ তো পূর্ণ হয়ে গেছে। ইরানের রাজধানী মাদায়েন জয় হওয়ায় ইরান সরকারের ধন ভাণ্ডার মুসলমানদের হাতে চলে এসেছে। বাকি অংশও ইনশাআল্লাহ জয় হয়ে যাবে। ইনশাআল্লাহ। তিনজন আফিরাদের তাঁবুর নিকটে চলে এসেছে। এখান থেকে দাঁড়িয়ে থাকা তাঁবুগুলোর চোখে পড়তে শুরু করেছে। ওখানে কয়েকটি খেজুর ঝাড় আছে। তাঁবুগুলো এগুলোর ছায়াতেই স্থাপিত হয়েছে। আরবের মরু অঞ্চলে খেজুরের কয়েকটি গাছও আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত মনে করা হয়। এসব গাছের শীতল ছায়া পথচারীদের অনেক শান্তি দান করে। তখন বেলা দ্বিপ্রহর। প্রখর রৌদ্রতাপ, দমকা বাতাস বইতে শুরু করেছে। বায়ু বালু উড়িয়ে উড়িয়ে চোখে মুখে ভরে দিচ্ছে। তার চারদিকে বিস্তীর্ণ মরুদ্যান, স্থানে স্থানে আকাশ ছোঁয়া বালির টিলা। সাদা বালিকণাগুলো চিকচিক করছে, যেন জায়গাটা বালির সমুদ্র। তাতে ক্ষণে ক্ষণে ঢেউ তুলছে যেন বাতাস। আমের বললেন, আরো দ্রুত এগোতে হবে। দমকা বাতাস বইতে শুরু করেছে। বাতাসের তীব্রতা আরো বেড়ে যাবে। তার আগে কাফেলায় পৌঁছতে না পারলে বিপদ হবে। মরুভূমিতে অনেক সময় এমন হয় যে প্রচণ্ড লু হাওয়া প্রবাহিত হয়ে পথচারীদের শরীর ঝলসে দেয়। বালির টিলা ঢিপিগুলো উপড়ে যায়। ধুলাবালিতে চোখ বন্ধ হয়ে যায় এবং পথিক পথ হারিয়ে ফেলে। পরে বাতাসের তীব্রতা কমে আসার পর যখন চোখ খোলে তখন তাদের বিস্ময়ের সীমা থাকে না যে আমরা পথ হারিয়ে কোথায় চলে এলাম। এরা তিনজন দ্রুত গতিতে চলতে শুরু করলো। তাদের ঘোড়াগুলোও সম্ভবত বুঝে ফেলেছে যদি তাড়াতাড়ি কাফেলায় গিয়ে পৌঁছতে না পারি তাহলে ঝঞ্ঝাবায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে এবং মরুঝড় তাদের পথচ্যুত করে অন্যত্র নিয়ে যাবে। ফলে তারা তীব্র গতিতে ছুটতে শুরু করলো এবং কাফেলায় পৌঁছে গেল। আফিরাকে কাফেলায় পৌঁছিয়ে দিয়ে সফওয়ান বলল, আমি অনুমতি চাচ্ছি। আমির বিস্ময়ের সঙ্গে তার প্রতি দৃষ্টিপাত করে জিজ্ঞেস করলেন, কোথায় যাবে তুমি এখন? সফওয়ান বলল, আরো কিছু পথ এগিয়ে থাকতে চাই। আফিরা টিপ্পনি কাটল, ওনার বোধহয় বাতাসের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা আছে। আমির বললেন, বেটা, এই পরিস্থিতিতে কোথাও যেও না। তোমার পিতা আমার বন্ধু নন, ভাই ছিলেন। আমি তোমার চাচা। আমার তাঁবুটা তোমার জন্য প্রস্তুত আছে। তুমি আমার সঙ্গে থাকো। সফওয়ান বলল, আমার উপস্থিতিতে আপনার বা আফিরার কষ্ট হবে। আমের বললেন, না, আমাদের কোনো কষ্ট হবে না। সফওয়ান আমের ও আফিরার সঙ্গে চলতে শুরু করলো। সফওয়ান আফিরাদের তাঁবুতে পৌঁছে গেল। অতি ক্ষুদ্র একটি কাফেলা, কয়েকটি মাত্র তাঁবু, যেগুলো খানিক দূরে দূরে দাঁড়িয়ে আছে। খেজুর ডালের খুঁটি পুঁতে কম্বলের ছাদ তৈরি করে ছায়ার ব্যবস্থা করা হয়েছে মাত্র। তীব্র বাতাস তাঁবু ও কম্বলগুলোকে নাড়িয়ে তুলছে বটে, কিন্তু তাঁবুগুলো শক্তভাবে স্থাপন করা হয়েছে বিধায় বাতাসের ঝাপটা সহ্য করেও দাঁড়িয়ে রয়েছে। বাতাস তাঁবুগুলোতে মাথা কুটে কুটে সরে যাচ্ছে। গরম খুব বেড়ে গিয়েছিল। তীব্র লু হাওয়া চলছিল। বালি উড়ে উড়ে এমনভাবে এসে এসে পড়ছিল যেন কেউ মরুভূমির বালিগুলো উল্টে দিচ্ছে। খেজুরের আকাশচুম্বী গাছগুলোর কারণে এই জায়গাটি খুবই শান্তিময় ও নিরাপদ।
কাফেলার লোকগুলো তাঁবুর ভেতর ও কম্বলের ছায়ায় ঢুকে গুটিসুটি মরে বসে আছে। আমের ও সফওয়ান ঘোড়াগুলোকে বাঁধলেন। আফিরা তাদের আগে তাঁবুতে ঢুকে পড়েছে। এরা দুজন ঢুকতে না ঢুকতে ওর হাত মুখ ধোয়া শেষ হয়ে গেছে। তারাও এক ধারে বসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এক স্থানে বসে পড়ল। তাঁবুর ভেতরের পরিবেশটা খুবই শান্তিময়। দরজার পর্দাটাও বেশ মোটা, ফলে পর্দা ভেদ করে বাতাস তেমন একটা ভিতরে ঢুকতে পারছে না। বেশ আরামদায়ক ঠান্ডা ঠান্ডা ভাব। আমের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মেহমানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো মা। আফিরা আপনা থেকেই খাবার বের করছিল। পিতার আদেশের জবাবে বলল, আনছি আব্বু। আফিরা খাবার এনে হাজির করল। দস্তরখান বিছানো হলো। তিনজন একসঙ্গে বসে খেতে শুরু করলো। খাবার হলো জবের আচালা আটার রুটি আর জাইতুন তেল। তারা তেল ডুবিয়ে ডুবিয়ে রুটি খেতে শুরু করলো। আহার শেষে আমের দীর্ঘক্ষণ পর্যন্ত সফওয়ানকে তার পিতার কথা জিজ্ঞেস করতে থাকেন। পরে বিশ্রামের জন্য আমের ও সফওয়ান একধারে শুয়ে পড়লেন, আর আফিরা আলাদা একধারে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে আমেরের চোখ লেগে গেল। সাফওয়ান ও আফিরা সজাগ সময় অতিবাহিত করতে লাগল। বেলা পড়ে গেলে আমের জেগে উঠলেন। তিনি অজু করে তাঁবুর বাইরে গিয়ে আজান দিলেন। আজানের শব্দ শুনে কাফেলার সব মানুষ তাঁবু ও কম্বলের ভেতর থেকে বেরিয়ে এলো। সকলে অজু করে 4 রাকাত সুন্নত আদায় করল। তারপর জামাত অনুষ্ঠিত হলো। আমের কাফেলার আমির, তিনি নামাজের ইমামতি করলেন। ফরজের পর সবাই 2 রাকাত সুন্নত ও নফল আদায় করে নিজ নিজ তাঁবুতে চলে গেল। সফওয়ান যখন তাঁবুতে প্রবেশ করল, ততক্ষণে আফিরাও নামাজ শেষ করে অবসর হয়েছে। আমের এখনো এসে পৌঁছাননি। তিনি বাইরে কার সঙ্গে যেন কথা বলছেন। আফিরা বলল, নামাজ পড়ে এসেছ না? সফওয়ান বলল, হ্যাঁ, আল্লাহ কবুল করুন। তীব্র ঝড়ো হাওয়া বইছে। তাঁবুর ভেতরেও শরীরে সূচ বিদ্ধ হচ্ছে যেন। হ্যাঁ, এক সেই সব দুহিতা যাদের দেহ তাঁবুর মধ্যেও সূচ বিদ্ধ হচ্ছে। এক মা হাওয়ার সেই কন্যারা যারা প্রখর রোদে তীব্র লু হাওয়ার মধ্যে মরুভূমিতে ঘুরে ফিরছে। এক সেই নওজোয়ান যে ঝড়ো হাওয়া ও রৌদ্র তাপ থেকে আত্মরক্ষার জন্য তাঁবুতে বসে আশ্রয় খুঁজছে। আর এক সেই আদম পুত্ররা যারা কড়া রোদ আর গরম ঝড়ো হাওয়ায় মরু বিয়াবানে গন্তব্যহীন পথ চলছে। আমিও তাদেরই একজন। আর সফর তো অব্যাহতই রাখতে চেয়েছিলাম, কিন্তু সাহস হয়নি। তাই তো। আফিরা সফওয়ানের কথা কেটে খোঁচা মারল, তুমি বাস্তবকে অস্বীকার করছো? তুমি তো জানো তোমার আব্বাজানি আমাকে ঠেকিয়ে রেখেছেন। অজুহাত একটা প্রয়োজন ছিল। মুখে বিদায়ের অনুমতি চাইলেও সাহসে তো হাঁটু কাঁপছিল। সেই অবস্থায় আব্বু খানিক বললেন, যেও না, আর তুমি সুযোগটা লুফে নিয়েছ। এই না বাস্তব ঘটনা? ঠিক আছে, দেখাবো মজা। আমি এখনই রওনা হয়ে যাব। বুঝেছি, একটু পরে বাতাস থেমে যাবে, সূর্যের তাপ কমে যাবে, আর তখন অনুকূল আবহাওয়ার মধ্যে বীরের মতো চলে যাবে। এই না মতলব? ঠিক আছে, এই ফাঁকে কতক্ষণ আমার সঙ্গে আর কতক্ষণ আব্বুর সঙ্গে কথা বলে সময়টা কাটিয়ে দাও। তাহলে ঠিক আছে, আজ যাব না, কাল ঠিক দুপুরবেলা কড়া রোদে লু হাওয়ার মধ্যে রওনা হয়ে যাব। ঝড়ো বাতাস আর লু হাওয়া তোমার এই সাহস ও বীরত্বকে উড়িয়ে নিয়ে যাবে। তুমি টেরই পাবে না বাহাদুর সাহেব, আমি সেই বীর বাহাদুরদের একজন যারা মরুভূমির ঝড়ো হাওয়া ও লু হাওয়ার সঙ্গে পাল্লা দেয়, আর যাদের দেখে ঝড়ো হাওয়া লু হাওয়ারা পেছনে সরে যায়। আহারে, এ কারণেই তো ঝড়ো হাওয়ার তীব্রতা আরো বেড়ে গেছে। যাও না, তাঁবুর বাইরে গিয়ে ঝড়টা থামিয়ে দিয়ে আসো না বীর সাহেব। বলে আফিরা হেসে উঠল। এমন সময় আমের এসে তাঁবুতে ঢুকলেন। বললেন, কাকে বলছিলে ঝড়ো হাওয়া থামিয়ে দিতে আফিরা? আফিরা সফওয়ানের প্রতি ইঙ্গিত করে বলল, একে। ইনি বলছেন, একে দেখে নাকি ঝড় তুফান পেছনে সরে যায়। আমের বললেন, দুষ্ট মেয়েটির কথায় দোষ ধরো না সফওয়ান। ও যখন ছোট ছিল তখনও দুষ্টু ছিল, আর বড় হয়ে এখন আরো দুষ্ট হয়ে গেছে। কিন্তু বিবাদটা শুরু হলো কোন কথার সূত্র ধরে? সফওয়ান বলল, ওকেই জিজ্ঞেস করুন। আফিরা বলল, তুমিই বলো না। সফওয়ান বলল, ও বলছিল এমন তীব্র ঝড়ো হাওয়া বইছে যে তাঁবুতে বসে গা ফুটছে। আমি বললাম, এক হলে তুমি যে তাঁবুতে বসেও শরীর ফুটছে, আর এক হলো সেই নারী যে তীব্র গরমের মধ্যে মরুভূমিতে ঘুরে ফিরছে। আমের বললেন, তুমি তো ঠিকই বলেছ। আফিরা বলল, পুরুষ তো, তাই পুরুষের পক্ষপাতিত্ব শুরু করেছ। তারাও তো আল্লাহর বান্দা,
যারা প্রচণ্ড রৌদ্রতাপ ও গরম বালির মধ্যে পায়ে হেঁটে সফর করছে। আমের বললেন, তারা তো আমাদেরই ভাই, না? আফিরা বলল, আর একজন আছে তোমার জাতের, যে ঝড়ের ভয়ে ভীত হয়ে তাঁবুতে বসে আশ্রয় নিয়েছে। আমের বললেন, এ তো চলেই যাচ্ছিল, আমি না একে ধরে রেখেছি। সফওয়ান বলল, কিন্তু আফিরা এ কথাটা স্বীকারই করছে না। আফিরা বলল, এখন তোমরা দুজন হয়ে গেছো, এখন তো মানতেই হবে, বাধ্য হয়ে না। না না, খুশি মনে, সন্তুষ্ট চিত্তে। সত্য ও বাস্তবতাকে মেনে নেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি জিতে গেছো না। পুরুষ কখনো নারীর উপর জয়ী হতে পারে না। আমের বললেন, তুমি বিলকুল সত্য বলেছ, তুমি হেরেও জিতে যাবে। ওদের হার জিতের কোনো ঠিক ঠিকানা আছে নাকি? আফিরা বলল, আমার আর কোনো কথা নেই। আমের বললেন, এখানে কিছু বলার সুযোগই বা কোথায়? আচ্ছা, এই আলোচনা বন্ধ করো, বলো রাতের খাবারের ব্যবস্থা কি আছে? যা বলবে তৈরি করে দেব। কি খাবেন বলুন, মেহমানও তো একজন আছে। আমি কি আর বলবো, বকরি টকরি একটা জবাই করে নাও। আফিরা হেসে বলল, বকরি জবাই করব আমি? আমের বললেন, সফওয়ান তোমাকে সাহায্য করবে। আফিরা খোঁচা মারল, ওকে দেখে যদি ঝড়ো হাওয়া এসে পড়ে তাহলে? সফওয়ান বলল, আমার মুখ দেখেই পালিয়ে যাবে। আমের হেসে বললেন, ব্যাস, তাহলে ঝড় আসবেই না। আফিরা তাঁবুর বাইরে গিয়ে একটি বকরি জবাই করলো এবং ফিরে এসে বলল, আমি বকরি জবাই করে এসেছি, এবার তুমি গিয়ে চামড়াটা খসিয়ে দাও। সফওয়ান বলল, আমি মুজাহিদ, হত্যা করতে জানি, জবাই করতে জানি, চামড়া খসানো আমার কাজ নয়, এই কাজ তো মহিলাদের। আমির বললেন, দুষ্টমিতে তোমরা দুজনই সেরা। আফিরা পুনরায় বেরিয়ে গিয়ে চামড়া খসাতে শুরু করলো। পরক্ষণে সফওয়ানও গিয়ে হাজির হলো, বলল, দাও, খঞ্জরটা আমাকে দাও, কোমল হাত ব্যথা পাবে। আফিরা খানিক আত্মম্ভরি দৃষ্টিতে সফওয়ানের প্রতি তাকিয়ে মুচকি হেসে বলল, আমার বাহুতে এত শক্তি আছে যে বকরি জবাই করতে পারি। সফওয়ান আফিরার কথা কেড়ে নিয়ে হেসে বলল। দুজনের চোখাচোখি হলো, উভয় উভয়কে মিষ্টি হাসির উপহার দিয়ে নীরব হয়ে গেল। রাতের খাবারটা বেশ সুস্বাদু হলো। তিনজন পেট ভরে তৃপ্তি সহকারে খেলো। কিছু গোশত কাফেলার অন্য সদস্যদেরও দেওয়া হলো। পরদিন ফজর নামাজের পর কাফেলা যাত্রার প্রস্তুতি শুরু করলো। তাঁবুগুলো তুলে ফেলা হলো, মালপত্র বেঁধে উট ঘোড়ার পিঠে বোঝাই করা হলো। কাফেলা মদিনার অভিমুখে রওনা হয়ে গেল। কাফেলা মদিনার দিকে এগিয়ে চলছে। তাদের মনে আগ্রহ ও উদ্দীপনার সীমা নেই। তাদের কেউ কেউ এর আগেও এই পবিত্র নগরীতে এসেছিল। অনেকের এখন পর্যন্ত এই পুণ্যভূমির দর্শন নসিব হয়নি। তারা একটি মঞ্জিল অতিক্রম করছে, আর তাদের ও মদিনার মধ্যকার দূরত্ব কমছে। দূরত্ব হ্রাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের আনন্দ ও উচ্ছ্বাস। হৃদয়ে কামনা জাগলো, যদি আমাদের শরীরে পালক গজাতো আর আমরা পাখির মতো উড়ে দ্রুত পৌঁছে যেতে পারতাম সোনার মদিনায়। মদিনার আদি নাম ইয়াসরিব। এই নগরীটি কোনো সময় আবাদ হয়েছিল এবং কে আবাদ করেছিল তা কেউ বলতে পারে না। ইতিহাস থেকে শুধু এটুকু জানা যায় যে প্রাচীনকালে ইহুদিরা এসে এখানে বসতি স্থাপন করেছিল। ইয়াসরিবের কোনো খ্যাতি ছিল না। এর মর্যাদা শুধু এটুকু ছিল যে এটি আরবে মক্কার পর সর্বাপেক্ষা বড় নগরী এবং মক্কার যেসব কাফেলা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যেত তারা দিন কতক এখানে অবস্থান করে বিশ্রাম গ্রহণ করত। কিন্তু শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিকদের জ্বালাতন নির্যাতনে অতিষ্ঠ হয়ে হিজরত করলেন এবং ইয়াসরিব চলে এলেন। তখন এই নগরী বিশ্বময় বিখ্যাত হয়ে গেল। তখন এর পূর্ব নাম পরিবর্তিত হয়ে মদিনাতুন রাসূল বা রাসূলের নগরী হয়ে গেল। আজও জগতে এই পবিত্র নগরী এ নামেই পরিচিত। ইতিহাস ভূগোলেও তাকে এ নামেই ডাকে। নগরীটি এখন সৃষ্টিকুলের কেন্দ্রবিন্দুতে পরিণত। পৃথিবীর আনাচ কানাচ থেকে যেসব মানুষ হজ করতে মক্কা গমন করেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য মদিনাও গিয়ে থাকে। যা হোক, একদিন কাফেলা এমন এক স্থানে গিয়ে উপনীত হলো যেখান থেকে কুবার উঁচু উঁচু ভবনগুলো চোখে পড়তে শুরু করেছে। কাফেলার হৃদয় সমুদ্রে আনন্দের ঢেউ উতলে উঠল। কুবা মদিনা থেকে 2 মাইল দূরে অবস্থিত একটি লোকালয়, তবে মানুষ তাকে মদিনার একটি অঞ্চল বলেই চেনে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে প্রথমে এই অঞ্চল গমন করেছিলেন। কাফেলা যখন এখানে এসে পৌঁছল তখন বেলা দ্বীপ্রহর। প্রখর সূর্যতাপে প্রাণ ওষ্ঠাগত। মাঠের বালিগুলো এত গরম হয়ে গেছে যে তাতে ধান ছিটালে ক্ষয় ফুটবে। তীব্র বেগে লু হাওয়া বইছে। কিন্তু যেহেতু মদিনা খেজুর বাগান সমৃদ্ধ অঞ্চল, তাই এখানকার সূর্যতাপ অতটা অসহনীয় নয় যতটা অসহনীয় মরু অঞ্চলের। যে এলাকায় গাছ থাকে সেখানে প্রখর রোদের উত্তাপ ও লু হাওয়ার কঠোরতা ক্রিয়া করে কম। কাফেলা বেজায় উদ্গ্রীব, কখন নবীনগরীর প্রাণকেন্দ্রে পৌঁছে যাবে, কখন প্রিয় নবীর পবিত্র মাজারের দর্শন লাভ করবে, কখন মসজিদে নববীতে ঢুকে নামাজ পড়বে। তাদের তর সইছে না। তারা চলার গতি আরো বাড়িয়ে দিল। তারা এগিয়ে চলছে। হঠাৎ দেখল পথের ধারে একটি বাবলা গাছের তলে একজন মানুষ শুয়ে আছে। লোকটির মাথার নিচে বালিশের জায়গায় একখণ্ড পাথর, পরিধানে কয়েক স্থানে তালি লাগানো জামা, পাজামার পা দুটোতেও তালি। বেশ নির্লিপ্ত মনে ও নির্ভীক চিত্তে মধুর ঘুমের স্বাদ উপভোগ করছে। সন্নিকটে একটি বর্ম পড়ে আছে, দু পায়ে একজোড়া ছেঁড়া চপ্পল। বাবলা গাছটি তেমন বড় বা ঝোপালো নয়। ডাল পাতার ফাঁক গলে গলে রোদ এসে লোকটির গায়ে পড়ছে, তবু তার সুখ নিদ্রায় কোনো ব্যাঘাত ঘটছে না। কাফেলা গাছটির সামান্য দূরে এসে দাঁড়িয়ে গেল। আমের ও সফওয়ান ঘোড়ার পিঠে সকলের সম্মুখে। আমের গভীর চোখে লোকটিকে দেখে বলল, আমিরুল মুমিনিন নয় তো আবার? সফওয়ান নিরীক্ষার চোখে লোকটিকে দেখল, বলল, আমি আমিরুল মুমিনিনকে কখনো দেখিনি, কাজেই আমি বলতে পারবো না ইনি আমিরুল মুমিনিন কিনা। আমের বললেন, আমিও মাত্র একবারই দেখেছি। আমার মন বলছে ইনি আমিরুল মুমিনিনই, কিন্তু তিনি মদিনার বাইরে বন এলাকায় একাকী কেন আসবেন? আমি শুনেছি তিনি কখনো শামের রাস্তায়, কখনো ইরানের রাস্তায়, কখনো ইয়ামেন ও মক্কার রাস্তায় বিভিন্ন কাফেলা ও দূতদের অপেক্ষায় বেরিয়ে আসেন। আমার মন সাক্ষ্য দিচ্ছে ইনি আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকী। ওই দেখো না, তার পাশে একটি বর্ম পড়ে আছে। বর্ম তো তিনিই সঙ্গে রাখেন। তার গায়ে রোদ পড়ছে। আমরা ছায়ার ব্যবস্থা করলে ভালো হয় না? খুবই ভালো কাজ হবে। আল্লাহ এর জন্য আমাদেরকে সওয়াব দান করবেন। এই মর্দে মুমিন খেলাফতের কাজকর্ম, এতিম, বিধবা ও গরিব অসহায়দের সুখ শান্তির কাজে এত ব্যস্ত থাকেন যে নিজের আরামের প্রতি একদম খেয়াল করেন না। প্রায় সময় দূতের অপেক্ষা করতে করতে জঙ্গলে কোনো গাছের তলে ঘুমিয়ে পড়েন। এসো, আমরা তার জন্য ছায়ার ব্যবস্থা করি। কাফেলার লোকেরা জেনে ফেলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুযোগ্য উত্তরসূরি এবং দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবলা গাছের তলে শুয়ে আরাম করছেন। এই লোকটিকেই তো এক নজর দেখার জন্য তারা উদগ্রীব। কিন্তু কেউ তাকে দেখার জন্য এগিয়ে গেল না, কারণ তাতে তার ঘুম ভেঙে যেতে পারে, আরামে ব্যাঘাত ঘটতে পারে। প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিকে কষ্ট দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আমের ও সফওয়ান ছায়ার ব্যবস্থা করে দাঁড়িয়ে থাকলেন। অল্পক্ষণ পর শায়িত লোকটির ঘুম ভেঙে গেল। তিনি শান্ত মনে উঠে বসে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা? আমের বললেন, আমিরুল মুমিনিন, আমি আমের নাহমি। লোকটি আমিরুল মুমিনিন হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুই। তিনি সফওয়ানের প্রতি ইঙ্গিত করে বললেন, আর এ? সফওয়ান বলল, মহান খলিফা, আমি সফওয়ান আজরি। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তা তোমরা কেন এসেছো? আমের উত্তর দিলেন, আমরা জিহাদের জন্য এসেছি। আমিরুল মুমিনিন বললেন, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। রাতে স্বপ্নে দেখেছি এক লোক এ পথে এসেছে। সে ইরান গেছে এবং ইরানীদেরকে পরাজিত করে ইয়াজদাজারকে তাড়িয়ে দিয়েছে। দুপুরের খানিক আগে আমি এখানে এসে পড়েছি এবং লোকটির অপেক্ষা করতে শুরু করেছি। বোধহয় সেই লোকটি তোমাদেরই একজন হবে। ইয়াজদাজার ইরানের সম্রাট, ইরানের সম্ভ্রান্ত বংশ কিয়ানের সদস্য, নওশেরওয়ার বংশধর। মুসলমানদের হাতে পরাজিত হয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। সে সময় তিনি খোরাসানের এক অঞ্চলে অবস্থান করছিলেন এবং সেখানকার লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করছিলেন। এটি হিজরি 23 সনের ঘটনা। আমের বললেন, আপনি দোয়া করুন আমিরুল মুমিনিন, যেন সেই লোকটি আমাদেরই কেউ হয়। ইয়াজদাজারকে হত্যা, গ্রেফতার কিংবা দেশান্তর করার গৌরব আমরা অর্জন করতে চাই।
মুসলমানদের মাঝে এই ধারণা বিদ্যমান ছিল যে আমিরুল মুমিনিন যে দোয়া করেন তা সাধারণত কবুল হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ভালো জানেন সেই লোকটি কে হবে। তোমরা আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছ, নিজেরা রোদে দাঁড়িয়ে থেকে আমাকে ছায়া দিয়েছ। আমের বললেন, আমরা আপনাকে এত ভালোবাসি যে আপনার জন্য কুরবান হয়ে যেতে মন চায়। আমিরুল মুমিনিন বললেন, আল্লাহ ও তার রাসূলকেই ভালোবাসো, আমি তো আল্লাহর একজন গুনাহগার বান্দা মাত্র। এতক্ষণ কাফেলার সব মানুষ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চারপাশে এসে ভিড় জমিয়ে ফেলেছে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, চলুন এবার মদিনার উদ্দেশ্যে রওনা হই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে মদিনা অভিমুখে রওনা হলেন। এমত অবস্থায় কার সাধ্য উট ঘোড়ায় সওয়ার হয়? শুধু নারী ও শিশুরা হাওদায় বসে থাকলো। পুরুষরা সবাই আমিরুল মুমিনিনের পেছনে পেছনে পায়ে হাঁটতে শুরু করলো। আমিরুল মুমিনিন সকলের আগে আগে হাঁটছেন। তারা প্রথমে কুবায় প্রবেশ করলেন। বাইরে কোনো জনমানবের চিহ্ন নেই। সূর্যতাপ থেকে আত্মরক্ষার জন্য কুবাবাসী আপন আপন ঘরে আশ্রয় নিয়ে আছে, অথচ তাদের প্রিয় ব্যক্তিত্ব ও শাসনকর্তা জঙ্গল থেকে আসছেন। কুবা অতিক্রম করে কাফিলা মদিনায় প্রবেশ করলো। তারা লক্ষ্য করল চারিদিক থেকে মানুষ ছুটে এসে এসে মসজিদে নববীর দিক অগ্রসর হচ্ছে। মসজিদের কাছাকাছি গিয়ে তারা ওখানে বিশাল এক জনসমাবেশ দেখতে পেল। মসজিদের সামনে একধারে এমন কতগুলো পশু দাঁড়িয়ে আছে যেগুলো উটের মতো উঁচু ও মোটাতাজা, কিন্তু গায়ের রং কালো। তারা পশুগুলো চিনতে পারল না। এই অদ্ভুত পশুগুলো দেখে তারা বিস্মিত হলো।